সময়টা আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এক শহর, মহেঞ্জোদারো, যার অর্থ মৃত্যুর ঢিবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত পুরনো হয়েও এই শহরের স্থাপত্য, প্রযুক্তি আর প্ল্যানিং আজকের আধুনিক শহরকেও হার মানায়। এই শহরে ছিল গ্রিক প্যাটার্নের রাস্তা, পাবলিক বাথিং হাউস, অতি আধুনিক ড্রেনেজ সিস্টেম। প্রতিটি বাড়িতে ছিল আলাদা টয়লেট এবং পানির সংযোগ। ভাবতে পারো, এমন এক যুগে যখন পৃথিবীর অধিকাংশ অংশ ছিল জঙ্গলে ঢাকা, তখন মহেঞ্জোদারো ছিল এক পরিপূর্ণ নগর সভ্যতা। কিন্তু ঠিক কিভাবে এই শহর হঠাৎ ধ্বংস হয়ে গেল, সেটাই আজ অব্দি এক বিশাল রহস্য। শহর জুড়ে মিলেছে অগণিত কঙ্কাল, যাদের অবস্থান এমন যেন তারা হঠাৎ করেই মৃত্যুবরণ করেছে। কারো হাত ছড়ানো, কারো মুখ উপরের দিকে, যেন ভয় বা বিস্ময়ে জমে গিয়েছিল মুহূর্তে। আরো অদ্ভুত তথ্য হলো, কিছু কঙ্কালের মধ্যে পাওয়া গেছে উচ্চমাত্রার রেডিয়েশনের চিহ্ন, যা হিরোশিমা বা নাগাসাকির মতো পারমাণবিক বিস্ফোরণে দেখা যায়। গবেষকরা বলে, এরকম কঙ্কাল অন্য কোথাও এমনভাবে পাননি। প্রশ্ন হচ্ছে, ৪,৫০০ বছর আগে কিভাবে সম্ভব পারমাণবিক শক্তি? মহেঞ্জোদারো শহরের কোনো যুদ্ধের চিহ্ন নেই, নেই আগুনে পোড়া প্রমাণ, নেই ভূমিকম্পের লক্ষণ। তবুও পুরো শহর যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সবকিছু পড়ে আছে, কিন্তু মানুষ নেই। কেমন যেন টাইম ফ্রিজড হয়ে গিয়েছিল। এত নিখুঁত নগর, এত উন্নত ড্রেনেজ সিস্টেম, তাদের ভাষা ছিল নিজস্ব ভাষা, যা আজও কেউ ভেদ করতে পারেনি। মহেঞ্জোদারোর লিপি আমরা জানিই না তারা কিভাবে কথা বলতো, কি লিখতো। একটা সভ্যতা গড়ে তুললো এত কিছু, কিন্তু একটাও স্পষ্ট দৃষ্টান্ত রেখে গেল না। কে ছিল তারা? কোথা থেকে এসেছিল? কেন হারিয়ে গেল? কেউ বলেন তারা এলিয়েন দ্বারা গঠিত সভ্যতা ছিল, কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগের শিকার, আবার কেউ বলেন এটা ছিল এক আত্মবিনাশী প্রযুক্তির ফল। হয়তো তারা পারমাণবিক কিছু তৈরি করেছিল যেটা নিজেরাই সামলাতে পারেনি। আবার কিছু গবেষক বলেন এই শহর হঠাৎ শুকিয়ে যাওয়ায় নদীর কারণে ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই নদী ঠিক কবে, কিভাবে শুকিয়ে গেল, তার কোনো নিখুঁত প্রমাণ আজও মেলেনি। সবটাই যেন কুয়াশার মতো রহস্যে ঢাকা। আজ মহেঞ্জোদারো শুধু একটা খননকৃত স্থান নয়, এটা এক নিঃসঙ্গ প্রমাণ যে আমাদের অতীত হয়তো আমাদের ধারণার থেকেও অনেক